দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবন দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। নতুন রাষ্ট্রপতি নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, বিষয়টি কিভাবে দেখছেন তারা, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দীর্ঘদিন পর শুক্রবার সন্ধ্যায় আলোকিত হয়ে ওঠে বঙ্গভবন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করে নিতে আগেই সব প্রস্তুতি সম্পন্ন করেন দেশের প্রথম নাগরিকের কার্যালয় ও বাসভবনের কর্মকর্তারা। একে একে উপস্থিত হন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং বিশিষ্টজনেরা। সন্ধ্যা 7:30টার কিছু আগে বঙ্গভবনের দরবার হলে সস্ত্রীক উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। 7:30টার একটু পর অস্থায়ী রাষ্ট্রপতির সাথে প্রবেশ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। মঞ্চে 3টি চেয়ারে দুই পাশে বসেন নতুন রাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত স্পিকার। মাঝখানে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ বা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বহুল প্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, তার অন্যতম কাণ্ডারি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার অধিষ্ঠান। নতুন বাংলাদেশ গড়ার পথে অগ্রগতি, বলছেন সহযোদ্ধারা। আমাদের সময়টা ছিল তখন খুবই স্ট্রাগলিং, তো সেই অবস্থায় আমরা একসাথে কাজ করার স্মৃতিগুলো আজকে আনন্দ যোগায় যে এইরকম একজন মানুষ ভালো একটা জায়গায় তিনি এসেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, যেখানে আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে এবং দেশের প্রত্যেকটা নাগরিক তার সাংবিধানিক অধিকার ভোগ করবে। আমি 60-এর দশকের উত্তাল সময়ে প্রগতিশীল ছাত্র রাজনীতি দিয়ে যার হাতেখড়ি, 71-এ যিনি অবদান রেখেছেন স্বাধীন দেশ প্রতিষ্ঠায়, স্বাধীনতা 54 বছর পর তিনি হলেন সে দেশেরই 23তম রাষ্ট্রপতি। গত 20 আগস্ট 255 জন সংসদ সদস্যের ভোটে বঙ্গভবনের বাসিন্দা হওয়ার রায় পান পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি নতুন রাষ্ট্রপতি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ। মহামান্য রাষ্ট্রপতি উনি যোগ্য, আমি মনে করি যোগ্য। উনি অনেক ভালো মনের মানুষ। উনি বিগত আওয়ামী লীগ সরকার আমলেও উনি ভালো ছিল, এখনও ভালো ছিল, সবসময় ভালো ছিল। বিএনপি যখন হজবর অবস্থা, তখন ওই সময়কালে যেভাবে উনি জেল খেটেছে, বারবার জেল খেটেছে, জেল খাটার পরেও সে টিকে ছিল, তার যে দলকে ধরে রেখেছে। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ওই দায়িত্বটা দিয়েছে। উনি ভালো মানুষ, ওনার ব্যবহার ভালো, সব দিক দিয়েই ভালো। উনি রাজনীতি আমরা যদি ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে উনি অনেক ভালো কাজ করে দেশের জন্য। অনেক দিন যাবৎ উনি ওনার দলে আছে, এখন সেটা তার প্রাপ্য ছিল আর কি। যে ওনার তো অনেক নেতৃত্ব দেওয়ার পাওয়ার আছে, শক্তি আছে। উনি অনেক স্ট্রাগল করে আসছে এখানে। ওনার কাজকর্ম দেখে সবাই সন্তুষ্ট, এই জন্যে তাকে এখানে দেওয়া হয়েছে। আমরা জানি সেই মেয়র থেকে সেই এমপি, তারপরে দলের মহাসচিব, ওনার যোগ্যতা তো অবশ্যই আছে। এমনিতেই উনি, আমি যতদূর জানি, একজন শিক্ষা ক্যাডার ছিলেন, শিক্ষার দিক দিয়ে অনেক আগানো। তারপরেও রাজনৈতিক দিক দিয়েও বিবেচনা করলে অনেক বছর ধরে রাজনীতি করতেন এবং তৃণমূল থেকে, মেয়র থেকে একদম রাষ্ট্রপতি সর্বোচ্চ পদে আসা এটা অনেক ক্ষেত্রেই এরকম খুব কমই দেখা যায়। শুধু তাই না, আপনি যদি সমসাময়িক রাজনৈতিক দলগুলোর মহাসচিব, সাধারণ সম্পাদকদের জীবনী বা তাদের আচরণ অনুসরণ করেন, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ব্যতিক্রমধর্মী। উনি পরিশীলিত এবং রুচিবোধ সম্পন্ন একজন ব্যক্তি, এবং উনি এই পদে আসীন হওয়ার কারণে আমার মনে হয় সমগ্র বাংলাদেশের লোক
খুশি হয়েছেন এবং বিশ্ববাসীও এরকম একজন ত্যাগী লোককে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে পেয়ে আমার মনে হয় খুশি। তো সঙ্গত কারণেই আমরা নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে বর্তমানে সমসাময়িক বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান আশা করব। বিশেষ করে ইনজাস্টিস এবং নিপীড়িত লোক যাতে আর কোনো বঞ্চনার শিকার না হয় সেই দিকটাও। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ বিষয়ে কি ভাবছেন। ত্যাগীদের মূল্যায়ন করার যে জায়গাটা সেটি বর্তমান সরকার করেছে। তার চেয়ে বড় জিনিস যে তিনি হাঁটি হাঁটি পা করে 1988 সালে তিনি স্বতন্ত্র থেকে মেয়র মানে ওই সময় পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তারপরে দীর্ঘ সময় বিএনপির সবচাইতে কঠিন মুহূর্ত 15 বছর তিনি বিএনপির মহাসচিব ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, কারা ভোগ করেছেন 11 বার। এই দিক থেকে একটা সবচেয়ে ভালো জিনিস বিএনপি উপহার দিয়েছে। তার মতো একজন ব্যক্তি আজকে রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে গেছে, এটা তার পাওনা ছিল অনেক আগেই। আর আমরা উত্তরাঞ্চলের মানুষ অত্যন্ত গর্বিত যে আমাদের এলাকা থেকে একজন মানুষ এই প্রথম বোধহয় দ্বিতীয়বার বোধহয় একটা দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হইল। উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, জেল জুলুম খেটেছেন, ওনার এই সম্মানটা প্রাপ্য ছিল। উনি তার যথাযথ সম্মান পেয়েছেন। দেশবাসী মনে করে, আমিও মনে করি যে তিনি ভালো করবেন, এই দেশটাকে যাতে সংকটে না পড়ে, পলিটিক্যাল সিচুয়েশনগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। এই ধরনের একজন বর্ষিয়ান নেতা যার দেশের এই সম্মানিত এবং এই সাংবিধানিক আসনে আসীন হন, আমরা খুশি এবং গর্বিত বগুড়াবাসী। ওনার ত্যাগের প্রতি আমরা অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং উনি চাবো যে আমরা রাষ্ট্রপতি হিসাবে যে দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে উনি যেন ওই দায়িত্বটা সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারে এবং আমাদের যাতে অনেক উপকারে আসে। দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কথায় আমি এমএস আহমদ শুনবো ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। আমরা ঠাকুরগাঁওবাসী যারা, তারা খুব খুব আনন্দিত এবং খুশি। উনি যে পার্টির জন্য যে দানটা দিয়েছেন, উনি যে করছেন, ওনার এটা প্রাপ্য। উনি যোগ্য সন্তান হিসাবে ঠাকুরগাঁও ওনার এটা যোগ্য ছিল এবং ওনার এটা প্রাপ্য ছিল। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ হাসপাতাল উনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিমানবন্দর প্রতিশ্রুতি দিয়েছেন। উনি আরো অনেক উন্নয়ন কর্মকাণ্ড করবেন। আমরা চাই ঠাকুরগাঁও ব্যাপক উন্নয়ন হোক এবং কি উনি এটা করবেন, আমরা এটা বিশ্বাস করি। পুরোপুরি আমাদের ভরসা, যেহেতু আমাদের ঠাকুরগাঁও গার্জিয়ান উনি আমাদের এই ছোট্ট একটা শহরকে একদম পরিপূর্ণভাবে উনি উন্নয়ন করবে, এটাই আমাদের দীর্ঘ বিশ্বাস ওনার প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁও শহরে যে রোল মডেল তৈরি করেছেন এবং উনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়, আমরা ঠাকুরগাঁওবাসী গোটা বাংলাদেশের কাছে বর্তমানে একজন রোল মডেল হিসাবে আমরা এই জেলাকে উপস্থাপন করতে পারছি। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।